কৃষি আইন বাতিল, কৃষকের ফসলের এমএসপি চালু করা, সারের কালোবাজারি বন্ধ করা ও প্রকৃত কৃষকদের সরকারি সাহায্য প্রদান করার দাবিসহ কৃষকদের প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারের বিমাতৃসুলভ মনোভাবের প্রতিবাদে 16 এবং 17 ডিসেম্বর দুদিনব্যাপী সারা ভারত সংযুক্ত কিষাণ সভার 25তম রাজ্য সম্মেলন স্বরূপনগর থানার অন্তর্গত তেঁতুলিয়া হাই স্কুলের কমরেড ক্ষিতি গোস্বামী নগর কমরেড গণেশ মণ্ডল মঞ্চে অনুষ্ঠিত হলো। 16 ডিসেম্বর তেঁতুলিয়া হাই স্কুল থেকে একটি মিছিল এলাকা পরিক্রমা শেষে শহীদ নুরুল ইসলামের বদিতে শ্রদ্ধা নিবেদনের পর সভায় রাজ্য ও জেলা নেতৃত্বের বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য রাখেন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন আরএসপি রাজ্য সম্পাদক তপন হোর, সারা ভারত সংযুক্ত কিষাণ সভার রাজ্য সম্পাদক সুভাষ নস্কর, আরএসপির উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মিহির পাল ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 16 তারিখ দুপুরেই বিভিন্ন জেলার থেকে কৃষকেরা উপস্থিত হন এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য। আরএসপির স্বরূপনগর লোকাল কমিটির সম্পাদক আব্দুর রৌফ সানার আয়োজনে রাজ্য সম্মেলন এক নতুন দিশা দেখায়। মিছিল ও সম্মেলনে কর্মী ও সমর্থকদের উপস্থিতি আরেকবার বামফ্রন্টের সাংগঠনিক অটুট বন্ধন মনে করে দেয়। আগামী দিনে তারা কৃষকদের স্বার্থে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে বিভিন্ন বক্তা জানান। কৃষকের ফসলের এমএসপির দাবিতে কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে এসকেএসের সংগ্রাম, এই সারের কালোবাজারি বন্ধ করার দাবিতে এসকেএসের সংগ্রাম, ইনকিলাব জিন্দাবাদ। সারা ভারত সংযুক্ত কিষাণ সভা জিন্দাবাদ। সারা ভারত সংযুক্ত কিষাণ সভার মজুর ইনকিলাব জিন্দাবাদ। সারা ভারত সংযুক্ত কিষাণ সভা জিন্দাবাদ। এই এসকেএসের সংগ্রাম, রাজ্যের সকল প্রকৃত কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আমাদের সংগ্রাম। এই দেশের অন্নদাতারা আত্মহত্যা করছে কেন? মোদী সরকার জবাব দাও। তার জন্য দায়ী মমতা সরকার নিপাত। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই সমস্ত ভাগ চালকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য কোথায় গেল? মোদী মমতার জবাব দাও। এই জবাবের দাবিতে আমাদের সংগ্রাম, এই জবাবের দাবিতে আমাদের সংগ্রাম। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সারা ভারত সংযুক্ত কিষাণ সভা জিন্দাবাদ। সারা ভারত সংযুক্ত কিষাণ সভার 25তম রাজ্য সম্মেলন শপথ করুন। সারা ভারত সংযুক্ত কিষাণ সভার 25তম রাজ্য সম্মেলন শপথ করুন। কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আমাদের সংগ্রাম, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে সংগ্রাম। এই দায়িত্ব বলি কৃষকের স্বার্থে সমস্ত মানুষ এক হও। বলছি না, ভুলবো না। আমার রহে, আমার রহে।
ইসলাম আমার ভাই প্রথমত আমাদের দল বিপ্লবী সমাজতন্ত্রী দল তথা আরএসপি, এই দলের কৃষক সংগঠনের নাম সারা ভারত সংযুক্ত কিষাণ সভা। সারা দেশ জুড়ে এবং এই রাজ্য জুড়ে কৃষকদের প্রতি যে নির্যাতন, ফসলের মূল্য নির্ধারণ না করা, বঞ্চনার যে অভিযোগ, সেইগুলো নিয়ে আমরা এই সম্মেলনে আলোচনা করব। এই সম্মেলনের থেকে কৃষকদের আগামী দিনে মাঠে নামার যে প্রস্তুতি, সেটাই আমরা গ্রহণ করব। স্বামীনাথন কমিশন যে রিপোর্টটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে সাবমিট করেছেন, সেই রিপোর্ট সরকার মেনে নিয়েছে, কিন্তু দিল্লিতে 3টে কৃষক বিরোধী আইন করা সত্ত্বেও পরে আন্দোলনের চোটে প্রত্যাহার করার পরেও নতুন করে আর আইন দিল্লি সরকার করেনি, কোনো রাজ্য সরকারকে করার নির্দেশ দেননি। সুতরাং এইগুলোর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আপনাদের এই সভায় যেভাবে সমর্থক কর্মীদের উপস্থিতি দেখা যাচ্ছে, তাতে কি আপনারা আরও নতুনভাবে উজ্জীবিত হচ্ছেন কিছু করার জন্য? এই সভায় আমরা তো বেশি আনতে পারি না, প্রতিটা জেলা থেকে আমাদের এখানে 19টা জেলার প্রতিনিধিত্বমূলক কর্মীরা এখানে আসবেন, সম্মেলনে হবে। আর আমরা এখানে তো সব জেলা থেকে লোকজন জমায়েত করছি না, মাস গ্যাদারিং এখানে হচ্ছে না, শুধু প্রতিনিধিমূলক 250 প্রতিনিধিরা এখানে উপস্থিত হবেন, তাদের নিয়ে আলোচনা হবে। আপনারা কি মনে করছেন কৃষকরা আপনাদের এখনো পাশে আছেন? অবশ্যই আছে, কৃষকরা পাশে আছে তো বটে। হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক বঞ্চনা, এই বঞ্চনার জন্যে তারা 1 বছর কাল দিল্লির অভিমুখে রাজধানীটা ঘেরাও করে রেখেছিলেন। মোদিজি কথা দিয়েছিলেন, আইনগুলো 3টে আইন প্রত্যাহার করে নিয়েছেন রাষ্ট্রপতি সই হওয়ার পরেও, তারপরে তিনি কথা রাখেননি। এই কথা না রাখার বিরুদ্ধে আমরা প্রতিটা রাজ্যের রাজভবনের সামনে গত 28শে নভেম্বর বিক্ষোভ সমাবেশ করেছি। আরএসপি কি কৃষক সভা আন্দোলনের মাধ্যমে নতুন করে বার্তা দিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে? অবশ্যই। পশ্চিমবঙ্গের সরকার যারা এখন আছেন, তারা বলেছেন যে দিল্লির সরকারের কৃষক বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে, তারা এই কৃষক সমাজের কৃষক আন্দোলনের পক্ষে। অথচ এই কৃষকরা যখন আমরা মাঠে নামি, তখন পুলিশ দিয়ে হটিয়ে দেয়। এই কৃষকরা যখন রাজভবন অভিযান করি, তখন জায়গা দেয় না, বসার জায়গা দেয় না, পারমিশন দেয় না। সুতরাং এই সরকারের বিরুদ্ধে আন্দোলন। মাঠে ময়দানে ধান উঠছে, ফসলের ক্ষতি হয়েছে, আলুর ক্ষতি হয়েছে, এই সরকার চোখে দেয় না। ধান কিনছে নির্দিষ্ট জায়গা দিয়ে, বলেছে একজন 90 কুইন্টাল ধান বিক্রি করার অধিকার আছে, কিন্তু দালালদের অধিকারটা দিয়েছে। সেই প্রকৃত চাষিরা সরকারের ন্যায্য মূল্যে ধানের যে নির্ধারিত হয়েছে, সেটা চাষিরা পাচ্ছে না। সুতরাং এই সরকারের বিরুদ্ধে আরও জোরদার আন্দোলন হবে। এই সরকারের যারা কৃষি মজুর, গ্রামে গঞ্জে যারা 100 দিনের কাজ করে জীবিকা নির্বাহ করত, গত 1 বছর ধরে তাদের বকেয়া পয়সা তারা পাচ্ছে না, নতুন করে কাজের কোনো দিশা খুঁজে পাচ্ছে না, তার বিরুদ্ধে আন্দোলন। এই সম্মেলনে কি নতুন মাত্রা খুঁজে পাবে? অবশ্যই পাবে। আমরা এই সম্মেলনটা শুধু প্রতিনিধিমূলক, এই রাজ্যের সমস্যা নিয়ে আলোচনা হবে। এরপরে পাঞ্জাবে আমরা সারা ভারতের সমস্ত এই সংযুক্ত কিষাণ সভার কমিটিতে নিয়ে সর্বভারতীয় স্তরে আন্দোলন করব। চাষিদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে মাঠে না নেমে লড়াই না করে এই সরকারের বিরুদ্ধে না রুখে দাঁড়ালে সরকার আমাদের এইগুলো মানবে না। এই জন্য লড়াইটা আসল, সেই কাজটা করতে হবে। যে 3টি কৃষক আইন বিরোধী আইন মোদী সরকার তৈরি করেছে, অনুরূপ আইন প্রায় অনেকটা সেই রকম মমতা ব্যানার্জি সরকারও কিন্তু পশ্চিমবঙ্গে তার আগে তৈরি করেছে। যেমন ধরুন চুক্তি চাষ, বিপণন। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বলছি। ধরুন কোলে মার্কেট কলকাতা, ওখানে মালপত্র হোলসেল বিক্রি হয়। এখন বাইরে
মাল কিনতে, খোলে মার্কেটের বাইরে থেকে যদি মাল কিনতে হয় মানে দালালদের বা ব্যবসায়ীদের, তাদের একটা লাইসেন্স লাগে। মোদি সরকার বলছে ও লাইসেন্স লাগবে না। আমরা কিন্তু এটারও বিরুদ্ধে। এই লাইসেন্স দিয়ে সরকারি জায়গায় মাল কেন বিক্রি করো সেটা এক জিনিস, তার বাইরে আবার একটা মার্কেট তৈরি করে দিচ্ছে লাইসেন্স দিয়ে, অর্থাৎ চুক্তি চাষ, বেসরকারিকরণ, পয়সাওয়ালাদের হাতে চাষিদের তুলে দাও। এটা হচ্ছে মোদি সরকার এবং মমতা ব্যানার্জি সরকারের একই নীতি। যদিও মমতা ব্যানার্জি বলছেন যে আমরা কৃষকের বন্ধু, কিন্তু এখনও পশ্চিমবঙ্গে চুক্তি চাষ কিন্তু চলছে, যার বিরুদ্ধে দিল্লিতে আন্দোলন হয়েছিল, যে চুক্তি চাষের বিরুদ্ধে, যে ওরা টাকা দেবে, চাষিরা কি ফসল ফলাবে সেটা চাষিরা নির্ধারণ করবে না। এক্সপোর্ট করার জন্য কি মাল তৈরি করবে, তাদের ফ্যাক্টরির জন্য কি তৈরি করবে, চাষিদের হাতে কিন্তু উৎপাদন করার ক্ষমতা থাকছে না। চুক্তি চাষ মানে হচ্ছে ওরা টাকা দেবে, যেই চাষ করতে বলবে সেই চাষই তাদের করতে হবে। আস্তে 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 যদি ফসল কোনো কারণে প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয়ে যায়, সেই দায় চাষিদের ঘাড়ে গিয়ে পড়বে, চাষিরা জমি হারাতে যাবে দিনের পর দিন আস্তে আস্তে। এই যে মূল যে জায়গাটা, এর বিরুদ্ধে সারা ভারত সংযুক্ত কিষাণ সভা ব্যাপক আন্দোলন করতে চায়। এসকেএমকে সঙ্গে নিয়ে আমাদের একটা বৃহত্তর মঞ্চ আছে, সংযুক্ত কিষাণ মোর্চা। সেই কিষাণ মোর্চার সঙ্গে থেকে আমাদের সংযুক্ত কিষাণ সভা ব্যাপক আন্দোলন গড়ে তোলার একটা বার্তা দিতে চাইছে।